দাঁত দেরিতে ওঠার ক্ষেত্রে আরেকটা যে ব্যাপার থাকে সেটা হলো বাচ্চারা যখন বড় হতে থাকে ভূমিষ্ঠ হওয়ার পর তখন ওদের খাবার পরিমাণটা অনেক সময় নয়, সবসময় আমরাই ঠিক করি, মানে মা বাবারাই ঠিক করি। এবার ওদের যতটা খাবারের প্রয়োজন হয় দেখা যাচ্ছে ও তো বড় হচ্ছে ধীরে ধীরে, ও প্রত্যেক দিন বড় হয় একটু একটু করে, ওর চাহিদাটাও বাড়তে থাকে। ওর চাহিদা অনুযায়ী অনেক সময় আমরা খাবার হয়তো সঠিক পরিমাণে দিই না, বা ওর সঠিক যে জিনিসটা দরকার হয় সেই জিনিসটা আমরা দিই না বা দিতে ভুলে যাই, অথবা মনে করি আরেকটু বড় হলে তখন দেব। এরকম করতে গিয়েও অনেক সময় ওদের পুষ্টির অভাব হয়, যার থেকে ওদের ডিলেড টুথ ফর্মেশন দেখা দেয়। এক্সট্রিম ক্ষেত্রে ধরুন যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলো ছাড়াও আরেকটা কোনো প্রবলেম হচ্ছে, যেরকম অনেকের দাঁতের ফর্মেশন হয়ে যায় কিন্তু সেটা মাড়ি থেকে, অর্থাৎ এই যে জ লাইন আমাদের থাকে, এই জ লাইন থেকে সেটা ইমার্জ আউট হতে পারে না বা বেরোতে পারে না। সেই ক্ষেত্রে সমস্যাটা আলাদা। সেটা হলো জয়ের যে স্ট্রাকচারটা আমাদের থাকে বা গঠনটা থাকে সেটা তো সকলের ক্ষেত্রে সমান নয়। আমরা এটা ভুলে গেলে কখনোই চলবে না যে বিবর্তনের মধ্যে দিয়ে এসেছি। এবার কিছু কিছু ক্ষেত্রে এই জয়ের বা এই জ লাইনে যে মাংস পেশি থাকে, মাংস অংশ থাকে, সেই অংশটা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে একটু শক্ত হয় এবং শক্ত হওয়ার কারণে দাঁত বেরিয়ে আসতে পারে না, এটিও একটি কারণ। এই বিভিন্ন রকম ব্যাপারগুলো থাকে। তবে দাঁত বেরোচ্ছে না বা দাঁত বেরোতে দেরি হচ্ছে বলে অযথা খুব বেশি ভয় বা চিন্তা করার কারণ নেই, বা বাচ্চাকে নিয়ে অযথা চিন্তা করলে যেটা হয় তার মানসিক প্রভাবটা অনেক সময় বাচ্চার উপর দিয়ে পড়ে। সেটা যেন না হয় সেটা আমাদের বড়দের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়া ওর যে গঠনমূলক বিভিন্ন বিষয়গুলো থাকে, শারীরিক পরিবর্তনগুলো থাকে, সেগুলো আমরা যদি খেয়াল রাখি যে ঠিকমতো হচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের শিশু বিশেষজ্ঞর সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো এবং উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো।